যিশুর দেহ আমার জন্য, তার রক্ত আমার জন্য, ততক্ষণ পর্যন্ত আপনি আর আমরা তার দেহে এবং তার রক্তের আমরা সহভাগী আমরা হতে পারি না। আবার অনেকে রয়েছেন, দে হ্যাভ টেকেন ওয়াটার ব্যাপটিজম, তারা জল বাপ্তিস্ম নিয়েছেন, বাট দে ইগনোর দ্য কমিউনিয়ন। অনেকে রয়েছেন যারা জল বাপ্তিস্ম নিয়েছেন, বাট তারা এই প্রভুর ভোজকে তারা ইগনোর করছেন, তারা অবজ্ঞা করছেন। আই ডোন্ট হ্যাভ টাইম, আমার কাছে সময় নেই, আই অ্যাম টু বিজি, আমি অত্যন্ত ব্যস্ত, আই হ্যাভ অল আদার ওয়ার্ক, আমার কাছে অন্য সব কাজ রয়েছে, সো আই ক্যানট কাম অ্যান্ড পার্টিসিপেট। তাহলে আমি এসে আমি এই ভোজে অংশগ্রহণ করতে পারছি না। দ্যাট ওয়াজ নট মাই কমিটমেন্ট। আমার কমিটমেন্ট ছিল না, আপনার কমিটমেন্ট ছিল। ইউ মেড আ কমিটমেন্ট। আপনি সেখানে জলের মধ্যে দাঁড়িয়ে আপনি কমিটমেন্ট করেছিলেন আমি প্রভুর সঙ্গে চলবো বলে। যখন আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তখন আমরা অ্যাজ আ হাজব্যান্ড আমরা ওয়াইফের কাছে, ওয়াইফ হাজব্যান্ডের কাছে দায়বদ্ধ। বিয়ে করার পর আমি বলতে পারবো না আমি তোমার কোনো দায়িত্ব নিতে পারবো না। I cannot take the responsibility. I cannot fulfill my duty. আমি আমার দায়িত্বকে পালন করতে পারবো না। যখন আপনি আর আমি আমরা যিশুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, you cannot ignore his body and his blood. আপনি তার দেহকে এবং তার রক্তকে আপনি কখনো ইগনোর করতে পারেন না। Because Jesus said that you must do it until I come back. যতক্ষণ না আমি ফিরে আসি তোমাদেরকে এটা করতেই হবে। As a church we celebrate every month. মণ্ডলী হিসেবে আমরা প্রতি মাসে আমরা সেলিব্রেট করি। There are churches they do every week. অনেক মণ্ডলী আছে যারা প্রত্যেক সপ্তাহেতে করে, but for our church we do it normally on a first Sunday. বিশেষ করে আমরা প্রথম রবিবার দিন করি, or maybe if there is another thing then we take it to the second Sunday or third Sunday, অথবা অন্যান্য কোনো সময়তে আমরা দ্বিতীয় রবিবার বা আমরা তৃতীয় রবিবার করি। But as a church, as a body of Christ, we must commemorate the Lord's table. আমাদেরকে অবশ্যই প্রভুর ভোজকে স্মরণ করতেই হয়। অনেকে রয়েছেন, যদি আপনি এমন কাউকে জানেন যিনি জলবাপ্তিস্ম প্রাপ্ত আর তিনি এই প্রভুর ভোজের অংশী নয়, then you must tell that person. তাকে আপনাকে বলতে হবে, yes, prayer is important, অন্যান্য বিষয় ইম্পর্টেন্ট, but very important প্রভুর দেহ এবং তার রুটি। I must not ignore it, যেন আমি এটাকে অবজ্ঞা না করি। I must not take it lightly, যেন আমি এটাকে লাইটলি যেন এটাকে আমি না নিই। বিকজ এর মধ্যে দিয়ে আমি বুঝতে পারি I have a hope, এর মধ্যে দিয়ে আমি দেখতে পাই আমার একটা প্রত্যাশা রয়েছে। As I was studying, যখন আমি এই বিষয়টাকে স্টাডি করছিলাম, আমি অধ্যয়ন করছিলাম, I found a very interesting thing. আমি অত্যন্ত সুন্দর বিষয়কে আমি সেখান থেকে খুঁজে পাই। Because Jews each year they used to celebrate something called Passover feast. জিহুদিরা প্রত্যেক বছর তারা নিস্তার পর্বকে তারা পালন করত। And in the time of feast, আর এই নিস্তার পর্বের সময়তে আর তারা কি করত না, তারা এই একসাথে বসে তারা এই খাওয়া দাওয়া বা এর মধ্যে অংশ নিত। When you look at the book of Luke chapter 22, যখন আপনি লুক তার 22 অধ্যায়কে পাঠ করেন, দেখবেন Jesus also before his death he sat with his disciple. তিনি যিশু কি করেছিলেন না, তার শিষ্যদের সঙ্গে তিনি বসেছিলেন আর তিনি তাদের সঙ্গে এই নিস্তার পর্বের ভোজকে তিনি সেখানে একসাথে খাওয়া দাওয়া করছিলেন। And in that feast, আর সেই সময়তে, and he made it very significant, আর তিনি সেই জায়গাতে এই বিষয়টাকে তিনি একটা নতুন রূপ দান করেন। For so long as a Jew they used to celebrate each year. জিহুদি হিসেবে তারা প্রত্যেক বছর তারা এটাকে পালন করত। But this is the first time, প্রথমবার when Jesus said something new. সেখানে যিশু তিনি অদ্ভুত এবং নতুন কিছু বললেন। তিনি বললেন
আমরা যদি সেখানে লুক তার 22 অধ্যায়কে দেখি, লুক চ্যাপ্টার 22, a very significant place, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। আর সেখানে আমরা দেখতে পাই, এখানে লেখা রয়েছে এই কথা যে আপনি যদি 14 পদ থেকে দেখেন, পরে সময় উপস্থিত হইলে তিনিও তাহার সঙ্গে প্রেরিতগণ ভোজনে বসিলেন। তখন তিনি তাহাদিগকে কহিলেন, আমার দুঃখভোগের পূর্বে তোমাদের সহিত আমি এই নিস্তার পর্বের ভোজ করিতে একান্তই বাঞ্ছা করিয়াছি। কেননা আমি তোমাদিগকে বলিতেছি, যে পর্যন্ত ঈশ্বরের রাজ্যে ইহা পূর্ণ না হয়, সেই পর্যন্ত আমি ইহা আর ভোজন করিব না। পরে তিনি পানপাত্র গ্রহণ করিয়া ধন্যবাদ পূর্বক কহিলেন, লও এবং আপনাদের মধ্যে ভাগ করো। কেননা আমি তোমাদিগকে বলিতেছি, যে পর্যন্ত ঈশ্বরের রাজ্য আগমন না হয় এখন অবধি, সেই পর্যন্ত আমি দ্রাক্ষা ফলের রস ও পান করিব না। পরে তিনি রুটি লইলেন, ধন্যবাদ পূর্বক ভাঙিলেন এবং তাহাদিগকে বলিলেন, ইহা আমার শরীর, তোমাদের নিমিত্ত দেওয়া যায়, ইহা আমার শরণার্থে করিও। আর সেই রূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তে নতুন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয়। হি মেড আ নিউ কভেনেন্ট। তিনি একটা নতুন নিয়ম আপনাকে আমাকে দিলেন। উই আর নট দ্য পিপল অফ ওল্ড কভেনেন্ট। আপনি আর আমরা পুরাতন নিয়মের ব্যক্তিরা নই। যদি আমরা এখানে পুরাতন নিয়মের বিশ্বাসী হতাম, মেবি উই হ্যাভ টু ব্রিং অ্যান অফারিং। আমাদের প্রত্যেককে হয় একটা মেষ বা একটা ছাগল বা একটা মুরগি নিয়ে আসতে হতো। বাট ইউ অ্যান্ড আই, উই বিলং টু দ্য নিউ কভেনেন্ট। আপনি আর আমরা নতুন নিয়মের বিশ্বাসী। অ্যান্ড জিসাস উইথ হিজ ব্লাড হি মেড দ্যাট কভেনেন্ট। আর প্রভু যিশু তিনি তার নিজের রক্তের মধ্যে দিয়ে এই নতুন নিয়মকে তিনি স্থির করলেন। যদি আপনি ভালো করে দেখেন এই জায়গাটা, লেখা রয়েছে তিনি পানপাত্র গ্রহণ করলেন, তিনি রুটি ভাঙলেন, তিনি পানপাত্র গ্রহণ করলেন। দেখুন সিকোয়েন্স পড়ুন। হি টুক দ্য ওয়াইন, হি টুক দ্য ব্রেড, এগেন হি টুক দ্য ওয়াইন। তিনি পানপাত্র গ্রহণ করলেন, তিনি রুটি লইলেন, তিনি পানপাত্র গ্রহণ করলেন। ইট মিনস there were more than one cup। সেখানে একের অধিক কাপ সেখানে ছিল। একের অধিক কাপের মধ্যে দিয়ে এই জিহুদি লোকেরা তারা এই নিস্তার পর্বকে তারা স্মরণ করত। বিকজ দে ওয়ার ইন দ্য আন্ডার দ্য বন্ডেজ। তারা সেখানে এই বন্ডেজের মধ্যে ছিল, তারা এই একটা বন্ধনের মধ্যে ছিল সেই মিশরের মধ্যে। অ্যান্ড গড প্রমিস দেম, ঈশ্বর তাদেরকে প্রতিজ্ঞা করেছিলেন যে ঈশ্বর তাদেরকে তিনি উদ্ধার করবেন বলে। হি মেড আ প্রমিস, তাদেরকে তিনি প্রশংসা করেছিলেন। আমরা নিস্তার পর্বের প্রতিজ্ঞা দেখতে পাই। উই সি দ্য প্রমিস অফ পাসওভার। দেখুন লেখা রয়েছে, আমি তোমাদিগকে মিস্রীয়দের ভারের নিচ হইতে বাহির করিয়া আনিব ও তাহাদের দাসত্ব হইতে উদ্ধার করিব এবং প্রসারিত বাহু ও মহৎ শাসন দ্বারা তোমাদিগকে মুক্ত করিব। আর আমি তোমাদিগকে আপন প্রজারূপে গ্রাহ্য করিব, তোমাদের ঈশ্বর হইব। যাত্রা পুস্তক তার 6 অধ্যায় 6 থেকে 7। এখানে 4টে বিষয়, 4 things God has promised। এখানে 4টে বিষয় ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছেন। ইফ ইট ইজ ইয়োর বাইবেল, যদি এটা আপনার বাইবেল হয়, দাগ দিয়ে রাখুন কতবার ঈশ্বর বলেছেন আই উইল। যারা আমরা এখানে ইংলিশ নিয়ে একটু পড়াশোনা করেছি আমরা জানি আই উইল কথাটার অর্থ হচ্ছে আমি অবশ্যই করব। আই শ্যাল নয়, আই উইল। দ্যাট মিনস আই উইল ডু ইট, আই উইল মেক শিওর আই উইল ডু ইট। আমি অবশ্যই করব। ইফ ইট ইজ ইয়োর বাইবেল, ইউ ক্যান আন্ডারলাইন দ্য আই উইল। আপনি আই উইলে ডাক দিতে পারেন। তিনি কি করবেন বলেছেন? হি সেড আই উইল ব্রিং ইউ আউট। লেখা রয়েছে বাহির করিয়া আনিব। বাহির, যদি আপনার বাইবেল রয়েছে বাহিরের তলায় ডাক দেন, কি তিনি কি করবেন? আই উইল ফ্রি ইউ। ও দাসত্ব হইতে উদ্ধার করিব। উদ্ধার, ডাক দিয়ে রাখুন, আই উইল ফ্রি ইউ, উদ্ধার করিব।
আই উইল রিডিম ইউ, আমি তোমাদিগকে, আমি প্রসারিত বাহু ও মহৎ শাসন দ্বারা তোমাদিগকে মুক্ত করিব। প্রথম তিনি বলছেন বাহির করিব, উদ্ধার করিব, মুক্ত করিব, আর চতুর্থ বিষয় তিনি বলছেন প্রজারূপে গ্রাহ্য করিব। আই উইল টেক ইউ, আই উইল টেক ইউ অ্যাজ মাই ওন পিপল, আমি আমার লোক হিসেবে তোমাদেরকে আমি গ্রহণ করব। নাও when the Jew people, যখন জিহুদিরা তারা এই নিস্তার পর্বেতে যখন তারা উপস্থিত হতেন, they were having 4 cups, তাদের কাছে 4টে কাপ থাকতো। আর সেই কারণের জন্য দেখুন আজকে আমি সকালবেলা 4টে কাপ নিয়ে এসেছি। they were having 4 cups, তারা 4টে কাপ থাকতো তাদের কাছেতে। আর এই 4টে কাপের মধ্যে দিয়ে তারা এই নিস্তার পর্বকে তারা স্মরণ করত। এই নিস্তার পর্বেতে তাদের কাছে একাধিক কাপ থাকতো। লাইটের কারণের জন্য দেখতে অসুবিধা হচ্ছে। 4 cups of Passover, অর্থাৎ এই নিস্তার পর্বের সময়তে 4 ধরনের কাপ থাকতো। আর যখন তারা এই কাপ, এই 4টে কাপ থাকতো, আপনি এই 4টে প্রতিজ্ঞাকে মনে রাখবেন। রিমেম্বার দিস 4 প্রমিসেস, আমি বাহির করিব, উদ্ধার করিব, মুক্ত করিব, গ্রাহ্য করিব। 4 promises, he made 4 promises. I will bring you out, I will free you, I will redeem you, I will take you as my own people. আর তিনি যখন তারা সেখানে উপস্থিত হতো, তারা এই অংশটাকে তারা পাঠ করত। They used to read this passage, Exodus chapter 6 verse 6 and 7. রিমেম্বার, তোরাতে বাইবেল যখন তারা পাঠ করতো সেখানে কোনো চ্যাপ্টার ছিল না, সেখানে কোনো ভার্স ছিল না। ইট কেম লেটার অন, এটা পরবর্তীতে আমাদের সুবিধার জন্য এসেছে। বাট ইচ ইয়ার যখন তারা সেখানে বসতো, দে ইউজ টু রিড, তারা পড়তো যে ঈশ্বর কি প্রতিজ্ঞা করেছিলেন। মেবি থাউজেন্ডস অফ ইয়ার্স ব্যাক যখন যিশু তিনি তার শিষ্যদের সঙ্গে বসেছেন, they used to remember the thousands years back what God promised through Moses. ঈশ্বর মোশির মধ্যে তিনি কি প্রতিজ্ঞা করেছেন, তিনি সেই বিষয়টাকে তিনি লিখেছেন। Now the first cup, প্রত্যেকটা কাপের সিগনিফিকেন্ট রয়েছে, তাৎপর্য রয়েছে। ফার্স্ট কাপ যদি আমরা দেখি যে প্রথম কাপ হচ্ছে দ্য কাপ অফ স্যাংটিফিকেশন, বিশুদ্ধিকরণের পানপাত্র। কাপ অফ স্যাংটিফিকেশন, হিব্রুতে বলা হয় কিডুস। কিডুস কথার মানে হচ্ছে স্যাংটিফাই, কিপ ইউ সেপারেট, আলাদা করা, আলাদা রাখা, নট বিলং টু দ্য সেম থিং, একই বিষয়ের মধ্যে নয়, সেখান থেকে আলাদা করা। আমরা এক্সোডাস চ্যাপ্টার 6 ভার্স 6 এ কি বললাম? আই উইল ব্রিং ইউ আউট, আমি তোমাকে বাহির করিব। রিমেম্বার, যখন তারা এই প্রথম কাপকে তারা ধরতো আর তারা বলতো উই আর সেপারেটেড, আমরা আলাদা। বিলিভার, বিশ্বাসী, উই আর ডিফারেন্ট, আমরা আলাদা। উই ডোন্ট বিলং টু মাই ওল্ড পিপল, আমরা আমার পুরাতন জীবনের সঙ্গে নেই। গড হ্যাজ টেক ইউ আউট, ঈশ্বর আপনাকে সেখান থেকে আলাদা করেছেন। যতবার তারা এই কাপকে তারা ধরতো, প্রথম যখন কাপকে তারা ধরতো, তারা নিজেকে স্মরণ করাতো যে আমি ঈশ্বরের জন্য পৃথকীকৃত, আই এম স্যাংটিফাইড, আই এম আ ডিফারেন্ট পারসন। আমি অন্যদের সঙ্গে যেতে পারি না, আমি অন্যদের সঙ্গে থাকতে পারি না। আই ডোন্ট বিলং টু দিস ওয়ার্ল্ড, আমি এই জগতের নই। গড হ্যাজ টেক মি আউট, ঈশ্বর আমাকে আলাদা করেছেন। রিমেম্বার, ওই যখন তারা মিশরে ছিলেন, সেই মিশরের মধ্যে মিশরীয় লোকেরাও ছিল, সেখানে জিহুদি লোকেরাও ছিল। বাট গড হ্যাড মেড আ স্পেশাল প্রমিস অনলি টু দ্য জিউস। ঈশ্বর শুধুমাত্র জিহুদিদেরকেই সেই প্রতিজ্ঞা করেছিলেন, ইউ আর মাই পিপল, আই অ্যাম টেকিং ইউ আউট, আমি তোমাকে বাহির করিব, আমি তোমাকে আলাদা করিব। দিস মর্নিং there were times you and me, we are in this world. একটা সময় ছিল যখন আপনি আর আমি, আমরা এই জগতের মধ্যেই ছিলাম।
We were doing things that world was doing. এই জগৎ যা কিছু করছিল আপনি আর আমি তাই করছিলাম। The way they think, the way they do, the way they perform, তারা যেভাবে চিন্তা করে, তারা যেভাবে কার্য করে, তারা যেভাবে যা কিছু করে আমরা সেইভাবেই করছিলাম। But when you come in the table of the Lord, যখন আপনি প্রভুর কাছেতে আসেন, তার মেজের সম্মুখে দাঁড়ান, যতবার আপনি তার কাপকে হাতে নেন, it's a reminder that God has taken me out. ঈশ্বর আমাকে আলাদা করেছেন। হতে পারে আপনার ফ্যামিলিতে আপনি একা বিশ্বাসী, আপনি জলবাপ্তিস্ম নিয়েছেন, আপনি প্রভুর ভোজের অংশী হয়েছেন। ইটস আ রিমাইন্ডার, এটা আপনাকে আমাকে স্মরণ করিয়ে দেয়, গড হ্যাজ টেকেন মি আউট। ঈশ্বর আমাকে আলাদা করেছেন, ঈশ্বর আমাকে আলাদা করেছেন তার মহিমার জন্য, তার গৌরবের জন্য তিনি আমাকে স্যাংটিফাই করেছেন, আমাকে আলাদা করেছেন। I don't belong to the same thing. He separates us from the bondage of sin. তিনি আপনাকে আমাকে পাপের দাসত্ব থেকে আলাদা করেছেন। When enslaved to sin and death, যদি আপনি আর আমি যদি আমরা এখনো পর্যন্ত এই পাপ এবং এই মৃত্যুর মধ্যেই থেকে থাকি, then we cannot serve or worship God in the manner He prescribed. ঈশ্বর চেয়েছিলেন লোকেরা যেন তার আরাধনা উপাসনা করে, but they were not able to do it. তারা করতে পারছিল না। Why? Because they were still in bondage. তারা সেই বন্ধনের মধ্যে রয়েছে। জানেন, আজকে সকালবেলাতে যখন আরাধনা হচ্ছিল, আমাদের মধ্যে এখানে অনেকে এরকম রয়েছি যারা একটা বন্ধনের মধ্যে যুক্ত আছে, বাঁধা অবস্থার মধ্যে রয়েছে। হাত তুলে গান করতে পারছি না, মন খুলে প্রভুর প্রশংসা করতে পারছি না, মাথার মধ্যে সবসময় কিছু না কিছু ভাবছি, কোনো প্রবলেম, কোনো টেনশন, সমস্ত কিছু রয়েছে। সেই বিষয়গুলো যখন আমাদের মাথার মধ্যে রয়েছে আর আমরা কোনো কিছুকে আমরা স্বাধীনভাবে তার আরাধনা করতে পারছি না, আমাদের মধ্যে জড়তা রয়েছে। আপনি যদি বিশ্বাস না করেন যে প্রভু আপনাকে আলাদা করেছেন বলে, আপনার আরাধনা সারা জীবন এই জড়তার মধ্যেই থাকবে। আপনি এরকম করে দাঁড়িয়েই আপনি গান করতেন, আপনি এরকম করে দাঁড়িয়েই গান করবেন। বা যদি ঈশ্বর আপনাকে আজকে আলাদা করেছেন, মুক্ত করেছেন, পাপের দাসত্ব থেকে তিনি আপনাকে বার করে নিয়ে এসেছেন, নো ম্যাটার আপনার ডান দিকে বাঁ দিকে কে আছে, লোকে কি বললো না বললো আপনার যায় আসে না। আপনি দুহাত তুলে তার আরাধনা করবেন, আপনি দুহাত তুলে তার প্রশংসা করবেন। আপনি বলবেন, আমি আর ওই পাপের দাসত্বের মধ্যে নেই, আমি আর ওই পাপের দাসত্বের মধ্যে নেই। বাট স্যাডলি আমরা কি করি না, আমরা প্রভু থেকে, প্রভু আমাদেরকে আলাদা করার পরেতেও আবার আমরা ফিরে যাই, আবার আমরা সেই পাপের দাসত্বের মধ্যে ফিরে যাই, আবার আমরা সেই শৃঙ্খলের মধ্যে ফিরে যাই। আর যখন আপনি আর আমি প্রভুর মেজের সম্মুখে উপস্থিত হই, though we take only one cup, যদি আমরা একটাই মাত্র কাপকে নিই, কিন্তু ইটস আ রিমাইন্ডার, এটা আমাদেরকে মনে করিয়ে দেয়, আই ডোন্ট বিলং টু দিস ওয়ার্ল্ড, আমি এই জগতের নই। আই ডোন্ট বিলং টু মাই সিন, আমি আমার পাপের অধীনে নই। আই ডোন্ট বিলং টু এনিথিং, এই জগতের কোনো কিছুর সঙ্গে আমার যুক্ত নই। আই এম সেপারেটেড, আমি একজন আলাদা ব্যক্তি, আমি সম্পূর্ণ আলাদা ব্যক্তি। বিকজ জিসাস হ্যাজ স্যাংটিফাইড মি, প্রভু যিশু আমাকে উদ্ধার করেছেন। আমি তোমাদিগকে মিস্রীয়দের ভারের নিচ হইতে বাহির করিয়া আনিব। আই অ্যাম দ্য লর্ড অ্যান্ড আই উইল ব্রিং ইউ আউট আন্ডার দ্য ইয়োক অফ ইজিপশিয়ান, আমি সেখান থেকে তোমাদেরকে বার করে আনবো। ইউ হ্যাভ বিন সেট অ্যাপার্ট, কল্ড আউট অ্যান্ড মার্কড অ্যাজ দ্য ওয়ান অফ হিজ চিলড্রেন বাই দ্য ব্লাড অফ দ্য পাসওভার ল্যাম্ব। জানেন, সেখানে মিস্রীয়দের মধ্যে আর সেখানে এই যে যারা জিহুদি ছিল তাদের মধ্যে কোনটা তফাৎ করেছিল? হোয়াট থিংস মেড দেম ডিফারেন্ট? কোন জিনিসটা তাদেরকে আলাদা করেছিল? ইন হুইচ সেন্স ইউ আর আ সেপারেট পারসন, ইন হুইচ সেন্স উই আর আ কল্ড আউট ওয়ান? কোন জায়গাতে আপনি আলাদা, কোন জায়গাতে আপনি তফাতে রয়েছেন? আমরা অনেক সময় বলি আমার ধর্মের জন্য আমি আলাদা, হ্যাঁ আমার বিশ্বাসের জন্য আমি আলাদা। নো, ইটস নট বাই ইয়োর পাওয়ার, আপনার ক্ষমতায় আপনি আলাদা হননি। ঈশ্বর পরিষ্কার বলে দিয়েছিল, যাদের দরজার বাইরে মেষশাবকের রক্ত থাকবে তারাই আলাদা। ইফ ইউ অ্যান্ড আই
we are not separated by the blood of the lamb, then we belong to the same world. যদি আপনি আর আমি মেষশাবকের রক্তের দ্বারা যদি আমরা আলাদা না হয়েছি, তাহলে আমরা এখনো পর্যন্ত এই জগতেরই রয়েছি। স্যাডলি এখনো অনেক মানুষ তারা মেষশাবকের রক্তের কাছে আসার পরেতেও তারা মনে করে না এটা তাদের জায়গা, তারা মনে করে জগৎটাই আমার জন্য আসল জায়গা। আমি আগের দিন বলছিলাম, যদি চার্চের দিনেতে কোনো একটা ইভেন্ট পড়ে, আপনার জন্য ইভেন্টটা সব থেকে ইম্পর্টেন্ট, চার্চ নয়। চার্চের টাইমে যাবতীয় টিউশন, চার্চের টাইমে যাবতীয় বিষয় রয়েছে। সো দিস বিকামস লেস ইম্পর্টেন্ট। ওয়াই? বিকজ কোথাও যেন বিশ্বাসই করি না আমরা যে ঈশ্বর আমাদেরকে আলাদা করেছে বলে। অনেকে বলে তুমি খ্রিস্টান হয়েছো, কি পেয়েছো, কি লাভ হয়েছে? অনেকে বলে তোমার নাম চেঞ্জ করো নি, ইউ ডোন্ট চেঞ্জ ইউর নেম, হাউ দেন ইউ বিকাম আ খ্রিস্টান? তাহলে কিভাবে তুমি খ্রিস্টান হলে? উই ডোন্ট চেঞ্জ আওয়ার নেম। আমরা আমাদের নাম পরিবর্তন করি না, আমাদের জীবন পরিবর্তন হয়। আওয়ার লাইফ চেঞ্জেস। ওয়াই? বিকজ অফ দ্য ব্লাড অফ দ্য ল্যাম্ব। প্রভু যিশুর রক্তের দ্বারা আমাদের জীবনকে তিনি আলাদা করেছেন। যদি আপনার দরজাতে, আপনার জীবনের বাইরে যদি তার রক্ত না থাকে, দেন আপনি আর আমি, আমরাও মিশরীয়। দেন উই অলসো আন্ডার দ্য সেম ইজিপশিয়ান। দ্বিতীয় বিবরণী তার 14 অধ্যায় তার 2 পদ। আর যখন আমরা দেখি ডিউটোনমি চ্যাপ্টার 14 ভার্স 2, দ্বিতীয় বিবরণী তার 14 অধ্যায় আর তার 2 পদের মধ্যে থেকে আমরা দেখতে পাই যে তিনি আপনাকে এবং আমাকে আলাদা করেছেন বলে। 14 অধ্যায় 2 পদে লেখা রয়েছে, তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর পবিত্র প্রজা, ভূমণ্ডলস্থ সমস্ত জাতির মধ্য হইতে সদাপ্রভু আপনার নিজস্ব প্রজা করণার্থেই তোমাকে মনোনীত করিয়াছেন। গড হ্যাজ চোজেন আস। ঈশ্বর আপনাকে আলাদা করেছে, প্রভু আমাকে আলাদা করেছে। ঈশ্বরের দ্বারা আমি আলাদা হয়েছি। আমার নিজের ক্ষমতায় নয়, আমার নিজের শক্তিতে নয়, আমার নিজের সামর্থ্যে নয়, প্রভু যিশুর রক্তের মধ্যে দিয়ে আমরা আলাদা হয়েছি। একজন অবিশ্বাসীর উপরে যিশুর রক্ত কাজ করে না, বাট একজন বিশ্বাসীর উপরে যিশুর রক্ত কাজ করে। এটাই তফাৎ। এখানে আমাদের কোনো যোগ্যতা নেই, এখানে আমাদের কোনো স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স নেই, এখানে আমার মধ্যে স্পেশাল কোনো রেভেলেশন নেই। আমরা একই, আমরা প্রত্যেকে এক ছিলাম, বা যিশুর রক্ত আমাদেরকে তার প্রজা করেছে। তারা শুধুমাত্র প্রথম কাপকে স্মরণ করতো তাই নয়, তারা দ্বিতীয় কাপকে তারা স্মরণ করত, উদ্ধারের পানপাত্র। ইট ওয়াজ আ রিমাইন্ডার অফ সায়েন্টিফিকেশন, আলাদা হওয়া, বিশুদ্ধীকরণ, আর এটা ছিল তাদের উদ্ধারের পানপাত্র। তারা দ্বিতীয়বার তখন তারা এটা পান করতো, তারা শুধুমাত্র দেখতো গড নট অনলি সেপারেটেড আস, ঈশ্বর শুধু আপনাকে আমাকে আলাদা করেছে তাই নয়, তিনি উদ্ধার করেছেন। আপনি শুধুমাত্র আলাদা হলে হবে না, আপনাকে উদ্ধার পেতে হবে। আই হ্যাভ টু বি ডেলিভার্ড, আমাকে উদ্ধার পেতে হবে। অনেকে বলে যে আমি খ্রিস্টীয় পরিবারে জন্মেছি, আমাদের এখানে আমরা প্রত্যেকে প্রায় অলমোস্ট 99% আমরা এখানে প্রথম প্রজন্মের বিশ্বাসী। বা যখন আপনার প্রজন্ম বাড়বে, যখন আপনার ছেলে বা আপনার মেয়ে, তাদের বিবাহ হবে, তাদের ছেলে মেয়ে হবে, তাদের সন্তান হবে, আই হোপ দে গেট ম্যারিড ইন দ্য চার্চ, আই হোপ দে গেট ম্যারিড উইথ দ্য বিলিভার। আমি বিশ্বাস করি এবং আমি চাই, আমি প্রত্যাশা রাখি কি তারা বিশ্বাসীকে বিয়ে করবে, আমি প্রত্যাশা রাখি তারা চার্চের মধ্যে বিয়ে করবে, আমি প্রত্যাশা রাখি। দেন when the generation grows, যখন এই জেনারেশন যখন বাড়বে, তখন অনেক সময় তারা বলে ইয়েস আই বিলং টু দ্য খ্রিস্টান ফ্যামিলি, আমার বাবা মা বিশ্বাস করেছে, আই বিলং টু দ্য খ্রিস্টান ফ্যামিলি, আমি আলাদা। বা শুধুমাত্র আলাদা হলে হবে না, আপনার এবং আমার উদ্ধারের দরকার রয়েছে, উদ্ধারের প্রয়োজন রয়েছে। The second cup, they remember, God did not only separate us, God delivered us. I will free you from being slaves to them. ঈশ্বরের আমাদেরকে উদ্ধার করতে হবে। শুধুমাত্র আলাদা করলে হবে না, আলাদা করে আমি সরিয়ে রাখলাম তাহলে হবে না, সেখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। I will deliver you, লেখা রয়েছে, আমাদের দাসত্ব হইতে উদ্ধার করিব। Being called out one and separated is only the beginning of the redemption process.
যখন ঈশ্বর আপনাকে তফাৎ করেন, তার মানে তিনি আপনাকে উদ্ধার করতে চান। হি ওয়ান্টস টু ডেলিভার ইউ। তিনি আপনাকে উদ্ধার করতে চান। যদি আপনি বলছেন আমি জগৎ থেকে আজকে আলাদা, তার কারণ কি? আপনি বলছেন আমি একজন খ্রিস্টান ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, তার মানে কি? ঈশ্বর আপনাকে উদ্ধার করতে চান। প্রত্যেকে উদ্ধার পেতে হবে। আমি একজন খ্রিস্টীয় পরিবারে জন্মগ্রহণ করেছি মানেই অটোমেটিক্যালি আমি উদ্ধার পেয়েছি তা নয়। আই হ্যাভ টু অ্যাকসেপ্ট, আমাকে সেখানে স্বীকার করতে হবে। দো ইজিপ্ট ট্রাইড মেনি ওয়েজ টু স্টপ, বাট গড ডেলিভার্ড দেম উইথ দ্য কস্ট। আমরা দেখতে পাই কি মিশরীয়রা বহুবার চেষ্টা করেছে। মিশরীয়রা জানতো যে এই লোকেরা আমাদের লোক নয়, এই জিহুদিরা আমাদের লোক নয়, এরা আলাদা, এরা আলাদা, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তারা চেষ্টা করেছিল যেন যে কোনোভাবেই হোক তাদের এই উদ্ধারের প্রসেসকে বন্ধ করে দেয়। বাট আমরা দেখতে পাই তারপরেতেও ঈশ্বর তাদেরকে উদ্ধার করেছিল। আমি যে কথা বলছিলাম, গড মেড দেম আ প্রমিস। ঈশ্বর তাদেরকে একটা প্রতিজ্ঞা দিয়েছিল। কি প্রতিজ্ঞা? আই উইল, আমি তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করব। আই উইল ডেলিভার ইউ, আমি তোমাদেরকে উদ্ধার করব সেখান থেকে, আমি সেখান থেকে তোমাদেরকে বার করে নিয়ে আসবো। অ্যান্ড গড ডিড দ্যাট, সেটা তিনি করেছেন বলে আজকে যারা আমরা এখানে উপস্থিত রয়েছি, যদি আপনি মণ্ডলীতে আসছেন, যদি আপনি যিশুকে বিশ্বাস করছেন আর আপনি বলছেন আমার উদ্ধার দরকার নেই, তাহলে আপনার এখানে এসে কোনো লাভ নাই। আমরা এখানে মিরাকেলের কথা বলি না, আমরা এখানে ওরকম করি না। ঠিক আছে, এলো মাথা ঘোরাও, পড়ে যাও, হয়ে যাও, সুস্থ হয়ে যাও। উই ডোন্ট টক অ্যাবাউট দ্যাট। আপনি আমার থেকে সব পাবেন না। আপনার পাস্টার অত্যন্ত প্র্যাকটিক্যাল পাস্টার। আমি সুপার স্পিরিচুয়াল নই, আমি হাইপার স্পিরিচুয়াল নই। আই বিলং টু দ্য গ্রাউন্ড। আমি মেঝের মধ্যে থাকি, আমি মাটির মধ্যে থাকি। যেটা করার দরকার আমি সেটা তখন সেটা করি। আই এম নট আ হাইপার স্পিরিচুয়াল পারসন। সবসময়তে আত্মাতে কথা বলছি। ইউ ডোন্ট সি মি দ্যাট। আই এম আ নর্মাল পারসন। আমি একজন সাধারণ ব্যক্তি। ঈশ্বর আমাকে সাধারণ থাকার জন্য ডেকেছে। আই এম লাইক দ্যাট অনলি। আমি সেইভাবেই বলি। মাই মোস্ট পাওয়ারফুল থিং ইজ মাই প্রিচিং। যে আমার সব থেকে বড় শক্তিশালী বিষয় হচ্ছে ঈশ্বর আমাকে প্রচার করতে ডেকেছে। ইয়েস, যেখানে লোকেরা রয়েছে যারা সুস্থ করতে পারে, যারা বিভিন্ন প্রফেসি করতে পারে, গড ব্লেস দেম, ঈশ্বর তাদের আশীর্বাদ করুন। বাট আমি সেই বিষয়টা করতে চাই না, আমি সেই বিষয়গুলোর মধ্যে করতে চাই না। আমার কাছে সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার উদ্ধার। যদি আপনি সুস্থ হয়েছেন কিন্তু আপনি উদ্ধার পাননি, তাহলে আপনি কিচ্ছু পাননি। ইউ আর হিলড, আপনি শরীরের দিক থেকে সুস্থ হয়েছেন, বাট আপনার আত্মা এখনো উদ্ধার পায়নি, তাহলে কোনো লাভ নেই। যিশু তাই কথা বলছে, তুমি সারা জগৎকে জয় লাভ করলে বাট তোমার আত্মাকে হারাতে কি লাভ? সারা জগতের সমস্ত কিছুকে আমি লাভ করলাম, আই গেট এভরিথিং, আই আর্ন এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড, বাট আমার শুধুমাত্র আত্মাকে আমি হারালাম, তাতে আমার কি লাভ? কোনো লাভ নাই। আমার আত্মাকে বাঁচাতে হবে, আমার আত্মাকে উদ্ধার করার দরকার রয়েছে। ঈশ্বর যদি আজকে আপনাকে তফাৎ করেছেন, আপনি বলবেন সবার মধ্যে থেকে আমি সুস্থ হয়েছি, গড হ্যাজ হিলড মি, ঈশ্বর আমাকে সুস্থ করেছেন। ওয়াই? কেন ঈশ্বর আপনাকে সুস্থ করেছেন? বিকজ গড ওয়ান্টস টু ডেলিভার ইউ। ঈশ্বর আপনাকে উদ্ধার করতে চান, তাই তিনি আপনাকে সুস্থ করেছেন। আপনি বলছেন আমি যিশুতে বিশ্বাস করি আর অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না। কেন? কেন অন্যগুলো করতে অসুবিধা হচ্ছিল? ওখানে অনেক টাকা চলে যাচ্ছিল। আমি বিভিন্ন বিষয়কে তো আমি শুনি, অনেকে বলে যে ওই পুরাতন বিষয়ে চলছিলাম না, অনেক টাকা খরচা হয়ে যাচ্ছিল। আজকে এটা, কালকে সেটা, ওই রিচুয়াল সেই রিচুয়াল পালন করো। বাট যিশুর সঙ্গে আসার পর ওই পয়সা খরচা কমে গেছে, এটাই ভালো। আমার কি সেইটাই ইন্টেনশন? যদি আপনি বলছেন আমি যিশুকে বিশ্বাস করি, তার প্রধান কারণ হলো আপনি চান উদ্ধার পেতে। গড ডেলিভার মি, ঈশ্বর তুমি আমাকে উদ্ধার করো। যদি আপনি উদ্ধার না পান তাহলে কিচ্ছু হয়নি। যখন তারা দ্বিতীয় এই কাপকে যখন তারা ধরতো আর তখন তারা উদ্ধারের কথা বলতো, কিভাবে ঈশ্বর তাদেরকে উদ্ধার করেছে। তারা সেখানে উদ্ধার পেয়েছে কিসের দ্বারা? ঈশ্বর তাদেরকে উদ্ধার করেছেন 10 প্লেগস, 10টা আঘাতের মধ্যে দিয়ে। যদি আপনি না জেনে থাকেন, গো অ্যান্ড রিড বুক অফ এক্সোডাস,
বাড়িতে গিয়ে আপনি যাত্রা পুস্তক পাঠ করবেন। ইজিপশিয়ান ডিড নট ওয়ান্ট দেম টু লিভ, মিশরীয়রা চাইনি তারা উদ্ধার পাক বলে, বাট ঈশ্বর কি করলেন, তাদেরকে 10 প্লেগস দিয়েছিলেন। আর যখন তারা এই পান পাত্রকে নিত তারা আনন্দ করত, যে এটা হচ্ছে তাদের জন্য আনন্দ কি তারা উদ্ধার লাভ করেছে বলে। যতবার আপনি আপনার গ্লাসকে হাতে নেন ততবার আপনি বলুন, প্রভু ধন্যবাদ তুমি আমাকে উদ্ধার করেছো বলে। আপনার এবং আমার জন্য আনন্দ হয় সেই গ্লাস নেবার সময়, যখন আপনার এবং আমার হাতেতে প্রভুর ভোজ পৌঁছে যায়, যখন আপনি তার রক্তকে গ্রহণ করেন। ইট শুড মেক ইউ গ্ল্যাড, ইট শুড মেক ইউ জয়ফুল, যে প্রভু আমাকে আনন্দ দিয়েছে, তুমি আমাকে উদ্ধার করেছো। যদি তুমি উদ্ধার না করতে তাহলে হতো না। জানেন তারা কি করত? যখন তারা এই উদ্ধারের পান পাত্রকে নিত আর তখন তারা এরকম করে তারা আগুন জ্বালাত, দশ বার তারা এখান থেকে আঙুল ডুবিয়ে তারা ফেলে দিত। ইটস আ রিমাইন্ডার, এটা মনে করিয়ে দিত যে ঈশ্বর এই 10টা প্লেগের মধ্যে দিয়ে, আঘাতের মধ্যে দিয়ে তিনি তাদেরকে উদ্ধার করেছেন। ইটস আ রিমাইন্ডার। যারা সেখানে শিশুরা থাকতো, বাচ্চা, তারা জিজ্ঞাসা করত, তারা প্রত্যেকবার একটা করে ফেলতো আর তারা বলতো যে কোন সেই আঘাত থেকে ঈশ্বর তাদেরকে রক্ষা করেছে, কোন তৃতীয় আঘাতের মধ্যে থেকে তিনি রক্ষা করেছেন, তৃতীয় আঘাত, চতুর্থ আঘাত, পঞ্চম আঘাতের মধ্যে রক্ষা করেছেন। তাদের আনন্দ কিছুটা কম হতো। হয় বিকজ এটা হচ্ছে উদ্ধার। কিন্তু এখান থেকে 10 ফোঁটা কমে গেছে, কারণ ঈশ্বরের সে আঘাতের মধ্যে দিয়ে তাদেরকে সেখান থেকে উদ্ধার করেছে। যখন আপনি আর আমি, যখন আমরা প্রভুর মেজের সম্মুখে আসি, আপনি আর আমি যেন আমরা ভুলে না যাই প্রভু আপনাকে আমাকে উদ্ধার করেছে। বাইবেলে লেখা রয়েছে, পড়িবে তাহার পার্শ্বে 1,000 জন, তাহার দক্ষিণে 10,000 জন, কিন্তু উহারা তোমার নিকটে আসিবে না। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই জগতে অনেক মানুষ রয়েছে, কত মানুষের কথা আপনি শুনতে পাচ্ছেন পেপারের মধ্যে, বিভিন্ন অ্যাক্সিডেন্টের মধ্যে, বিভিন্ন জিনিসের মধ্যে। আপনি কি কখনো বলেছেন, প্রভু ধন্যবাদ তুমি এই সমস্ত কিছু থেকে আমাকে উদ্ধার করেছো। গড ইউ হ্যাজ ডেলিভার্ড মি, তুমি আমাকে সেখান থেকে উদ্ধার করেছো। যখন আপনি এই লুক লিখিত সুসমাচার তার 22 অধ্যায় পড়েন, যিশু ঠিক এই দ্বিতীয় যে পান পাত্র সেটাকে তিনি নিয়েছিলেন এবং তিনি সেটাকে নেওয়ার পর তিনি তার শিষ্যদের মধ্যে ভাগ করেছিলেন। যদি আপনি দেখেন নিয়ম অনুসারে ঠিক এর পরেতে তারা কি করে, তারা খাওয়া দাওয়া করে। আমি পরে কোনো এক সময়তে বলবো যে এই নিস্তার পর্বের ভোজের মধ্যে কোন কোন বিষয়গুলো ছিল। ডেফিনেটলি রুটি একটা পার্ট, যে রুটিটা আমরা গ্রহণ করি, তার সঙ্গে মাংস থাকতো এবং তার সঙ্গে ফল থাকতো, যেটাকে স্ম্যাশ করা ফল, যেটাকে আমরা চূর্ণ বিচূর্ণ করে সেই ফল। এবং প্রত্যেকটা ডিফারেন্ট তাৎপর্য রয়েছে আমাদের স্পিরিচুয়াল লাইফে। আমি সেই বিষয়ে পরে কোনো একদিনও বলবো, বাট আজকে শুধুমাত্র এই কাপের বিষয়তে বলছি। ঠিক এই দ্বিতীয় কাপটা নেবার পর এই তৃতীয় কাপের আগে তারা সেখানে খাওয়া দাওয়া করতো। ওয়াই? বিকজ গড হ্যাজ সেপারেটেড দেম, গড হ্যাজ ডেলিভার্ড দেম। তারপর তারা একসাথে তারা ভোজ করতো, তারা খাওয়া দাওয়া করতো, যেটাকে আমরা দেখতে পাই, যেখানে যিশু বলছেন তিনি রুটি লইলেন, তিনি ভাঙিলেন, তিনি শিষ্যদেরকে দিলেন। এবং তারপর আমরা দেখতে পাই তৃতীয় কাপ আর এই কাপ, থার্ড কাপ, দ্য কাপ অফ রিডেমশন। তৃতীয় কাপ যেটাকে আমাদেরকে বলা হয় মুক্তির কাপ। এবং এই তৃতীয় কাপটাকেই যেখানে আমরা দেখতে পাই, যেখানে লেখা রয়েছে আই উইল, এখানে রেড কালারে লেখা রয়েছে আই উইল রিডিম ইউ উইথ অ্যান আউটস্ট্রেচ আর্ম অ্যান্ড উইথ মাইটি অ্যাক্টস অফ জাজমেন্ট। আমি প্রসারিত বাহু ও মহৎ শাসন দ্বারা তোমাদেরকে মুক্ত করিব। রেড কালারে লেখা আছে বলে এটা বুঝতে পারা যাচ্ছে না ওখানে, কিন্তু লেখা আছে মুক্ত করিব, যেটা আমি বলেছিলাম ডাক দেন বলে। আই উইল রিডিম ইউ, আমি তোমাদেরকে মুক্ত করব। শুধু উদ্ধার করলে হবে না, মুক্ত করতে হবে। উই আর ফ্রি। শুধুমাত্র আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে তা নয়, আই হ্যাভ টু বি ফ্রি। আমি স্বাধীনতা পেতে চাই। আপনি আর আমি, আমরা প্রত্যেকে আজকে স্বাধীন। আপনাকে কেউ বেঁধে রাখেনি।
আপনাকে কেউ বলতে পারবে না যে আপনাকে এই রিচুয়াল, এই নিয়ম আপনাকে পালন করতেই হবে। 30 দিন আপনাকে উপোস করতেই হবে, আপনাকে 21 দিন আপনাকে উপোস করতেই হবে, আপনাকে এই ড্রেস পরে আসতেই হবে, আপনাকে এই খাবার খেতে হবে। উই ডোন্ট ডু দ্যাট, আমরা করি না। ওয়াই? বিকজ উই আর ফ্রি। প্রভু শুধু আপনাকে আমাকে উদ্ধার করেছেন তাই নয়, তিনি আপনাকে আমাকে মুক্ত করেছেন। রিডেমশন, মুক্তি, দ্য কাপ অফ রিডেমশন। যখন তারা এই তৃতীয় কাপকে যখন তারা নেয়, প্রভু যীশু যখন তিনি তৃতীয় কাপকে তিনি নেন, তিনি বলেন, ইহা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত। আপনাকে এবং আমাকে মুক্ত করার জন্য যিশু তার নিজের রক্তকে দিয়েছেন। উইদাউট ব্লাড দেয়ার ইজ নো রিডেমশন। রক্ত ছাড়া কোনো মুক্তি নেই। আই হ্যাভ টু পে দ্য প্রাইস। মূল্য চোকাতেই হবে। যেমন আমি বলি, নাথিং কামস ফ্রি। এই জগতে কোনো কিছু বিনামূল্যে আসে না। আপনি দিচ্ছেন না তার মানে এই নয় কেউ দেয়নি। তাই না? আপনি অনেক অ্যাডভার্টাইজমেন্ট করেন, এটার সাথে এটা ফ্রি। নাথিং কামস ফ্রি। কোনো কিছু বিনামূল্যে হয় না। সামবডি ইজ পেইং। লেট মি টেল ইউ চার্চ, আমরা মণ্ডলীতে এই যে লাইট, ফ্যান, এই যে এত কিছু ইউজ করি, আমরা 1 টাকাও আমরা স্কুলকে দিই না। স্কুল আমাদের থেকে চায়ও না পর্যন্ত। কিন্তু বাট স্কুল ইজ পেইং। আমরা চার্চ বলতে পারি এটা তো ফ্রি, বাট দের ইজ নাথিং ফ্রি। কেউ না কেউ পে করে। ইলেকট্রিক তো জ্বলছে, ইলেকট্রিসিটি বোর্ড তো ছেড়ে দেবে না, সে তো টাকা আদায় করবে। এত ঘন্টা, এত সময়, কেউ না কেউ পে করে। যদি আপনি বাইবেল পড়েন, বাইবেলে লেখা রয়েছে, কেননা পাপের বেতন মৃত্যু। দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ। কাউকে না কাউকে মরতে হবে, কাউকে না কাউকে সেই রক্ত দিতে হবে, যে রক্তের মধ্যে দিয়ে তারা সেখানে মুক্তি লাভ করবে। প্রত্যেক বছর যখন তারা সেখানে উপস্থিত হতো, আর তারা সেখানে একটা করে সেখানে পশু নিয়ে আসতো, তাকে হত্যা করা হতো এবং তার রক্তের মধ্যে দিয়ে তারা মুক্তি লাভ করত। বাট ফর আস অ্যাজ আ নিউ টেস্টামেন্ট বিলিভার, যিশু তিনি কি করেছেন? নিজের রক্তকে দিয়েছেন। দ্য কাপ অফ রিডেমশন, মুক্তির কাপ। আর এই মুক্তির কাপের মধ্যে তিনি বলেছেন যে এই মুক্তির কাপ হচ্ছে নতুন নিয়মের কাপ। আমি তোমাদেরকে আলাদা করেছি, আমি তোমাদেরকে উদ্ধার করেছি, এবার আমি তোমাদের জন্য মুক্তির মূল্য চোকাচ্ছি। এর মধ্যে দিয়ে তোমাদেরকে আমি পুনরায় ক্রয় করে নিচ্ছি, মুক্তি ক্রয় করে নিচ্ছি। নাও ইউ আর ফ্রি। এখন তোমরা স্বাধীন। দ্য সার্কামস্ট্যান্সেস অ্যাপিয়ার টু বি হোপলেস। আপনার মনে হতে পারে এর থেকে আমার আর কোনো মুক্তি নাই। থিংস আর লুকিং ভেরি ব্যাড অ্যাট দ্য ডেজার্ট। হয়তো তারা ভেবেছিল যে যে জায়গাতে তারা উপস্থিত রয়েছে, যে মিশরের মধ্যে তারা রয়েছে, যে সেখানে তারা ওই মরুভূমির মধ্যে দিয়ে, সেই জায়গাটা খুব খারাপ একটা জায়গা। কিন্তু ঈশ্বর সেখান থেকে তাদেরকে মুক্ত করেছেন। দে আর হোপিং একদিন না একদিন আমাদের মুক্তি ঘটবে, আমরা এর থেকে আমরা বেরিয়ে আসবো। শুধুমাত্র উদ্ধার করলেই হবে না, আপনাকে আমাকে সেখান থেকে মুক্তি পেতে হবে। তারপরে তো সেখানে অনেকে ছিল যারা কনভিন্সড হয়নি, যে ঈশ্বর তাদেরকে মুক্ত করেছিল বলে। দে অলওয়েজ ওয়ান্টেড টু গো ব্যাক। তারা সর্বদা সেখানে ফিরে যেতে চেয়েছিল। বাট গড রিডিম দেম। ঈশ্বর তাদেরকে মুক্ত করেছেন। এক্সোডাস চ্যাপ্টার 14 ভার্স 13 and 14, যদি আমরা যাত্রা পুস্তকের যদি আমরা তার 14 অধ্যায়কে দেখি, তার 13 এবং তার 14 পদ। যাত্রা পুস্তকের তার 14 অধ্যায়, তার 13 এবং 14 পদ। দ্য বুক অফ এক্সোডাস চ্যাপ্টার 14 ভার্স 13 and ভার্স 14 যদি আমরা সেখানে দেখি, সেখানে লেখা রয়েছে, তখন মসি লোকদিগকে কহিলে, ভয় করিও না, সকলে স্থির হইয়া দাঁড়াও। সদাপ্রভু অদ্য তোমাদের যে নিস্তার করেন তাহা দেখো। কেননা এই যে মিশ্রীয় দিগকে অদ্য দেখিতেছ, ইহাদিগকে আর কখনোই দেখিবেন না। সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। আমরা অনেকে ভেবেছি এখান থেকে কি বেরিয়ে আসার কোনো পথ আছে, এখান থেকে কি মুক্তি পাবার কোনো পথ আছে। ইয়েস, প্রভু যিশুর রক্তের মধ্যে দিয়ে তিনি আপনাকে আমাকে মুক্ত করেছেন।
যে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে অনেক রিচুয়াল, অনেক ধর্মকর্ম করতে হতো, আজকে প্রভু যিশুর রক্তের মধ্যে দিয়ে আপনি আর আমরা মুক্ত হয়েছি। এই কাপ শুধুমাত্র কাপ অফ রিডেমশন নয়, এটা শুধুমাত্র মুক্তির কাপ নয়, এটা আশীর্বাদের কাপ। আপনি যতবার আপনি এই কাপকে গ্রহণ করেন, আপনি আর আমরা আশীর্বাদকে আমরা ফিরিয়ে নিয়ে যাই। আপনি আর আমরা এসেছিলাম হতাশ হয়ে, বাট আমরা এখান থেকে উৎসাহ হয়ে ফিরে যাই। হয়তো আপনি এখান থেকে দুর্বল হয়ে এসেছিলেন, বাট আপনি এখান থেকে আশীর্বাদকে নিয়ে এখান থেকে ফেরেন। আপনি ভেবেছিলেন যে কোনো উপায় নেই বলে, বা যিশুর রক্ত, তার পবিত্র রক্ত আপনাকে আমাকে মুক্ত করেন। ইটস আ কাপ অফ ব্লেসিং, এটা আশীর্বাদের কাপ, এটা আশীর্বাদের পানপাত্র। আর সেখান থেকে আমরা ফিরে যাই। বাইবেলে লেখা রয়েছে 1 করিন্থীয় 10:16 আমরা দেখতে পাই, সেখানে সাধু পৌল তিনি এই আশীর্বাদের কাপের কথা বলছে। 1 Corinthians chapter 10:16, 1 করিন্থীয় 10:16 লেখা রয়েছে, আমরা ধন্যবাদের যে পানপাত্র লইয়া ধন্যবাদ করি, তাহা কি খ্রিস্টের রক্তের সহভাগিতা নয়? ধন্যবাদের পানপাত্র, দ্য কাপ অফ রিডেমশন, যার মধ্য দিয়ে আপনি আর আমরা মুক্ত হয়েছি। শুধুমাত্র আমরা উদ্ধার হয়েছি তাই নয়, তাই আমাদেরকে তিনি সেখানে মুক্ত করেছেন। Galatians chapter 3:13, Christ redeemed us from the curse, খ্রিস্ট আমাদেরকে সমস্ত অভিশাপ থেকে তিনি মুক্ত করেছেন। 1 Corinthians chapter 6:20, 1 করিন্থীয় 6:20 লেখা রয়েছে, তিনি মূল্য দ্বারা তিনি সেখানে মূল্য চুকিয়েছেন আমাদের মুক্তির জন্য। জিসাস পেড দ্য প্রাইস, প্রভু যিশু মূল্য দিয়েছেন। আপনি আর আমাদেরকে মূল্য দিতে হয় না। স্যালভেশন ইজ ফ্রি, পরিত্রাণ বিনামূল্যে। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক ফর ইউর স্যালভেশন। আপনার পরিত্রাণের জন্য আপনাকে কোনো কর্ম করতে হয় না। ইটস অনলি বিলিভ অ্যান্ড ফেথ, একমাত্র বিশ্বাস এবং নির্ভরতা যা আপনাকে সম্পূর্ণ রকমভাবে মুক্ত করে। জানেন, এই পৃথিবীতে মুক্ত হওয়ার জন্য মানুষ কি না কি করে। আমি অনেকের বাড়িতে যাই, আর তারা বলে কি জানেন, আমাদের বাড়ির মধ্যে এইটা পোঁতা আছে, এই বাড়ির এই গর্তেতে এটা পোঁতা আছে, ওটা পোঁতা আছে। কারণ কি, তারা বিপদ থেকে মুক্ত হতে চাইতো, তারা অন্যান্য খারাপ বিষয় থেকে তারা মুক্ত হতে চাইতো। দে স্পেন্ড লট অফ মানি, তারা প্রচুর টাকা দিয়েছে, তারা প্রচুর সেখানে টাকা দেয় মুক্ত হওয়ার জন্য। আমরা এখন কোথায় টাকা দিই? আমরা টাকা দিই যেন পাস্টার, যেন ওই বড় পাস্টার যেন আমাকে ব্যাপটিজম দেয়। আমরাও আজকে অন্যরকম করে নিয়েছি। বাট স্যালভেশন কামস ফ্রি, পরিত্রাণ সম্পূর্ণ বিনামূল্যে। ইয়েস, দ্য প্রাইস হ্যাজ টু পে, মূল্য অবশ্যই চুক্ত করতে হয়েছে। প্রভু যিশু আপনার এবং আমার হয়ে সেই মূল্যকে তিনি দিয়েছেন। দ্য কাপ, 3টে কাপের বিষয়তে আমি বলেছি। কাপ অফ স্যাংটিফিকেশন, বিশুদ্ধকরণের কাপ, কাপ অফ রিডেমশন, কাপ অফ, আমরা দেখতে পাই সেখানে ডেলিভারেন্স, মুক্তি, আমরা সেখানে দেখতে পাই উদ্ধারের কাপ, মুক্তির কাপ। লাস্ট কাপ সেখানে আর একটা ছিল, আর এই কাপ সেখানে রয়েছে, দিস দ্য কাপ অফ হালেল বা প্রেইজ, প্রশংসার কাপ। এই 3টে কাপের পর তারা সেখানে ঈশ্বরের বাক্য থেকে তারা পাঠ করত। গীতসংহিতা 113 থেকে গীতসংহিতা 118 তারা পাঠ করত, সবাই মিলে তারা সেখানে পাঠ করত। গীতসংহিতা 113 থেকে 118 তারা পাঠ করত। এবং যদি আপনি সেখানে দেখেন গীতসংহিতা 118-তে সেখানে লেখা রয়েছে, ইহা প্রভু হইতে হইয়াছে, ইহা আমাদের দৃষ্টিতে অত্যন্ত মনোহর। ইট ইজ গডস ডুইং অ্যান্ড ইট ইজ মার্ভেলাস ইন আওয়ার আইজ। অর্থাৎ ঈশ্বর তিনি এই কাজগুলো করেছেন, এটা আমাদের দৃষ্টিতে মনোহর। আর যখন তারা এটাকে শেষ করত, তারপর তারা শেষ যে পানপাত্র ছিল তারা সেটাকে গ্রহণ করত। আর এটাকে বলা হয় দ্য কাপ অফ প্রেইজ, অর্থাৎ প্রশংসার পানপাত্র। কেন প্রশংসা? প্রশংসার পানপাত্র কেন? আবার এখানে একটু চেঞ্জেস করলে ভালো হতো। ওকে, এখানে লেখা রয়েছে দ্য কাপ অফ প্রেইজ, প্রশংসার পানপাত্র। লেখা রয়েছে আই উইল টেক ইউ অ্যাজ মাই ওন পিপল। কেন আপনি প্রভুর প্রশংসা করবেন? কেন আপনি ঈশ্বরের প্রশংসা করবেন? আপনি উদ্ধার পেয়েছেন, আপনি মুক্ত হয়েছেন, কিন্তু আপনি জানেন না এরপর কি।
হোয়াট ইজ আফটার ইট? এরপর কি? এরপর কি? আমি বিশ্বাসী হয়েছি, আমি জলবাপ্তিস্ম নিয়েছি, আমি প্রভুর ভোজ নিচ্ছি, বাট এরপর কি? হোয়াট ইজ আফটার ইট? এরপর কি? এরপর আমি কোথায়? এরপর আমার লাভ কি? এরপর আমি কি করব? ইট ইজ আ কাপ অফ প্রেজ, ইট ইজ আ কাপ অফ রেস্টোরেশন, ইট ইজ আ কাপ অফ হোপ, ইট ইজ আ কাপ অফ অ্যাকসেপ্টেন্স। এটা হচ্ছে পুনরুদ্ধারের কাপ, এটা প্রত্যাশার কাপ, এটা অ্যাকসেপ্টেন্সের কাপ। এরকম নয় কি আমি উদ্ধার করলাম, আমি তাকে নিয়ে এলাম, আর আমি কি করলাম? তাকে তার মতো করে ছেড়ে দিলাম। না 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 না, ঈশ্বর তা করেন না। ঈশ্বর আপনার জন্য তা করেন না। জানেন, আমাদের একটা অর্গানাইজেশন আছে যাদের দায়িত্ব হচ্ছে মাইনর গার্লদেরকে রেস্কিউ করা। যারা ছোট বাচ্চা হয়, 18 বছর বয়সের নিচে, যাদেরকে হয়তো কখনো প্রস্টিটিউশনে বিক্রি করে দিয়ে গেছে কেউ, ফ্যামিলি থেকে হোক বা কোনো কারণের জন্য তাকে পাচার করে দেওয়া হয়েছে, এরকম অর্গানাইজেশন আছে যারা কি তাদেরকে উদ্ধার করে। তাদেরকে উদ্ধার করার পর তাদেরকে তারা হোমের মধ্যে রেখে তাদেরকে মুক্ত করে, পড়াশোনা শেখায়, তারপর কি তাদেরকে নিজের মতো করে ছেড়ে দেয়। বাট আপনি একজন বিশ্বাসী হিসেবে ঈশ্বর শুধুমাত্র আপনাকে আলাদা করেছেন তাই নয়, তিনি আপনাকে উদ্ধার করেছেন তাই নয়, তিনি আপনাকে মুক্ত করেছেন তাই নয়। বাইবেল বলছে এইবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আই উইল টেক ইউ অ্যাজ মাই পিপল, আর আমি তোমাদিগকে আপন প্রজারূপে গ্রাহ্য করিব, তোমাদের ঈশ্বর হইব। আমি তোমাদেরকে গ্রহণ করব। এতদিন ধরে কোনো সম্পর্ক ছিল না, এতদিন ধরে তোমরা আলাদা ছিলে, so far you were separated, but now you belong to me। এখন থেকে তুমি আমার, এখন থেকে তুমি আর কারণ নও, আজ থেকে একমাত্র তুমি আমার, আর কারণ নও। দেখবেন যখন আমরা জলবাপ্তিস্মের জন্য দাঁড়াই, তখন আমি বারে বারে একটা প্রশ্ন করি যে আপনি একমাত্র যিশুকেই সঙ্গে নিয়ে চলবেন তো? আমরা কি বলি? হ্যাঁ চলবো। বা তারপর আমরা দেখতে পাই কিছুদিন পর যাবার পরেতে দেখতে পাই অন্য কিছু নিয়ে আমরা চলছি, অন্য বিষয়গুলোকেও আমাদের সঙ্গে আমরা এক করে নিয়েছি। আমরা যিশুর সঙ্গেও আছি একদিকে, আবার যিশুকে বাদ দিয়েও আমরা আরেক দিকেতে আছি। তাহলে কিন্তু এই প্রতিজ্ঞা, এই প্রশংসার পানপাত্র তাহলে আপনার এবং আমার জন্য একটা অর্থহীন। যদি আপনি দেখেন বাইবেলেতে লেখা রয়েছে যে এই প্রভুর ভোজ, এই যে ভোজ যেটাকে আমরা রয়েছি, এটাকে উইকেড ভাবে ব্যবহার করা যায়, ফলস উইকেড ভাবে ব্যবহার করা। যদি আপনি দেখেন বাইবেলে রয়েছে দ্য বুক অফ প্রভাবস চ্যাপ্টার 4 ভার্স 17, হিতোপদেশ তার 4 অধ্যায় তার 17 পদ, সেখানে লেখা আছে দুষ্টতার পান পাত্র, there is no blessing in it, এর মধ্যে কোনো আশীর্বাদ নেই। দিনের পর দিন আমরা করছি, বছরের পর বছর আমরা করছি, মাসের পর মাস আমরা করছি, বাট আমার জন্য এটার কোনো তাৎপর্য নেই। করলাম করলাম, না করলাম না করলাম, এলাম এলাম, না করলাম না করলাম, কি আছে? আমি তো ব্যাপটিজম তো নিয়েছি, বাস দ্যাটস অল, ওতেই হলো, আর কোনো আমার দরকার নেই। নো সিগনিফিকেন্ট, কোনো তাৎপর্য নেই, ইট ইজ নট ইম্পর্টেন্ট। বাইবেলটা যদি সেটা আমরা যদি ভুলে গিয়ে থাকি, তাহলে কিন্তু আমরা ফলস ব্রেড এবং ফলস ওয়াইনের মধ্যে আছি। প্রভাব চ্যাপ্টার 4 ভার্স 17, হিতোপদেশ তার 4 অধ্যায় 17 পদেতে রয়েছে ফলস ব্রেড, ফলস ওয়াইন। আপনি রুটি নিচ্ছেন, আপনি পানপাত্র নিচ্ছেন, কোনো যায় আসে না, যা ছিলাম তাই রয়েছি, কোনো কিছুতে এসে যায় না, কোনো চেঞ্জ নেই, কোনো তফাৎ নেই। Then maybe you and I, we are taking the false bread and the false wine. বা যদি আমরা বাইবেলেতে দেখি, আমরা বাইবেলে দেখতে পাই যে God has a desire always been to restore us. তিনি আপনাকে আমাকে পুনরুদ্ধারের একটা স্বপ্ন দেখেছেন। Deal with our sin, আমাদের পাপের তিনি মোকাবিলা করেছেন, শুধু তাই নয়, then he want to dwell in us, তিনি আমাদের মধ্যে থাকতে চান till eternity, অনন্তকাল পর্যন্ত। আইজায়া চ্যাপ্টার 25 ভার্স 5 and 6, যদি আমরা যিশাইয়া পুস্তকের আর তার 25 অধ্যায় 5 এবং 6 পদকে পড়ি, যিশাইয়া পুস্তকের তার 25 অধ্যায়
5 এবং 6 পদকে লেখা রয়েছে, তোমরা প্রত্যেকজন আপন আপন কুপথ হইতে ও আপন আচরণের দুষ্টতা হইতে ফিরো, তাহাতে সদাপ্রভু তোমাদিগকে ও তোমাদের পিতৃপুরুষদের যে দেশ দিয়াছেন তোমরা তথায় যুগে যুগে চিরকাল বাস করিতে পাইবে। আর অন্য দেবগণের সেবা ও তাদের কাছে প্রণিপাত করিবার জন্য তাহাদের পশ্চাৎগামী হইও না, তাহাদের হস্তকৃত বস্তু দ্বারা আমাকে অসন্তুষ্ট করিও না, তাহাতে আমি তোমাদের অমঙ্গল করিব না। 9 পদে লেখা রয়েছে এই কথা, সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আমার বাক্য শুনো নাই, এই জন্য দেখো আমি আদেশ পাঠাইয়া উত্তর দিকস্থ সমস্ত গোষ্ঠীকে লইয়া আসিব। সদাপ্রভু কহেন, আমি আমার দাস বাবিল রাজ নবুকদনেশ্বরকে আনিব ও তাহাদিগকে এই দেশের বিরুদ্ধে, একতন নিবাসীদের বিরুদ্ধে, চতুর্দিকস্থ এই সমস্ত জাতির বিরুদ্ধে আনিব। ইহাদিগকে নিঃশেষে বিনষ্ট করিব এবং বিস্ময়ের শীষ শব্দের বিষয় চিরস্থায়ী উৎসন্ন স্থান করিব। আমরা বাইবেল অনুসারে আমি জিরোমিয়ে পড়ছিলাম, যিশাইয় তার 25:5-6 লেখা রয়েছে এই কথা, যেমন শুষ্ক দেশে রৌদ্র তেমনি তুমি বিদেশীদের কোলাহল থামাইবে, যেমন মেষের ছায়াতে রৌদ্র তেমনি দুর্দান্তের হর্ষগান ক্ষান্ত হইবে। আর বাহিনীগণের সদাপ্রভু এই পর্বতে সর্বজাতির নিমিত্ত উত্তম উত্তম খাদ্যদ্রব্যের এক ভোজ, পুরাতন দ্রাক্ষারসের মেদযুক্ত উত্তম খাদ্য দ্রব্যের ও নির্মলীকৃত পুরাতন দ্রাক্ষারসের এক ভোজ প্রস্তুত করিবেন। প্রভু বলছেন এই ভোজ আমাদের জন্য শেষ বিষয় নয়, তিনি আপনার এবং আমার জন্য এক ভোজ প্রস্তুত করিবেন। তিনি আপনার এবং আমার জন্য এক ভোজ প্রস্তুত করেছেন। 9 পদে আমরা দেখতে পাই, সেখানে লেখা রয়েছে, সেই দিন লোকে বলিবে, ওই দেখো ইনি আমার ঈশ্বর, আমরা ইহারই অপেক্ষায় ছিলাম, ইনি আমাদিগকে ত্রাণ করিবেন, ইনি সদাপ্রভু, আমরা ইহারই অপেক্ষায় ছিলাম, আমরা ইহার কৃত পরিত্রাণে উল্লাসিত হইব, আনন্দ করিব। সদাপ্রভু আপনার এবং আমার জন্য এক ভোজকে প্রস্তুত করেছেন, যে ভোজ প্রত্যাশার ভোজ, প্রশংসার ভোজ। এই পানপাত্র রেস্টোরেশন, এটা পুনরুদ্ধার। দিস ইজ দ্য কাপ অফ হোপ, এটা প্রত্যাশার। যদি আপনি বাইবেলে দেখেন, প্রভু যিশু তিনি বলছেন যে যতক্ষণ পর্যন্ত আমি ফিরে না আসি আমি এই পানপাত্র গ্রহণ করব না। হি টকড অ্যাবাউট দিস 4th কাপ। তিনি এই 4th কাপের বিষয়ে তিনি বলেছেন, তিনি বলছেন যতক্ষণ না আমি ফিরে আসি ততক্ষণ আমি এটাকে গ্রহণ করব না। বা জানেন, যারা আমরা এখানে উপস্থিত রয়েছি, আমরা তার সন্তানেরা উপস্থিত রয়েছি, আপনার এবং আমার কাছে এই 4th কাপ রয়েছে। এই 4th কাপ আপনার এবং আমার জন্য অপেক্ষা করেছে। যিশাইও তিনি দেখেছেন একটা ভোজ প্রস্তুত করা হচ্ছে আমাদের জন্য। আপনি কি আনন্দিত যে ঈশ্বর শুধুমাত্র আপনাকে আলাদা করেছেন তাই নয়, ঈশ্বর শুধুমাত্র আপনাকে উদ্ধার করেছেন তাই নয়, তিনি আপনাকে মুক্ত করেছেন তাই নয়, তিনি আপনার এবং আমার জন্য একটা প্রত্যাশার ভোজকে প্রস্তুত করে রেখেছেন।